বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বিএনসিসি অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন। আমি 1998 সালের 10 আগস্ট বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে যোগদান করি প্রফেসর আন্ডার অফিসার হিসেবে। 2005 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন ট্রেনিং কোর্স 4 সম্পন্ন করি। 2006 সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদায় উন্নীত হই। পরে 2016 সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হই এবং 2020 সালের 24 ডিসেম্বর ক্যাপ্টেন পদমর্যাদায় পদোন্নতি পাই। আমি একজন শিক্ষক হিসেবে যেমন আমি দেশ এবং জাতির জন্য সেবা করে যাচ্ছি, তেমনি করে আমি একজন বিএনসিসি অফিসার হিসেবেও বাংলাদেশের যুব সমাজ, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠিত। এবং এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একটি অরাজনৈতিক সংগঠন এবং এদেশের ঐতিহ্যবাহী একটি সংগঠন হিসেবে পরিচিত। এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অনেক সদস্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে, বিশেষ করে মুক্তিযুদ্ধে তারা জীবন উৎসর্গ করেছেন। ক্যাডেট সার্জেন্ট রুমি এবং ক্যাডেট নওফেল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবং আজকেও এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে এই সংগঠনে যারা ক্যাডেট হিসাবে ভর্তি হন তারা অত্যন্ত মেধাবী এবং তারা অত্যন্ত প্রমিজিং ক্যারেক্টার, যারা ভবিষ্যতে দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। আমার জানা মতে এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে প্রতি বছর প্রায় 25,000 সদস্য যোগদান করে। এবং আমার যতটুকু দূর আমি জানি, যারা এই ক্যাডেট কোরের সদস্য হয় এরা ধূমপান করে না, অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত হয় না, তারা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে জড়িত হয় না, তারা তাদের নৈতিক চরিত্র অত্যন্ত উত্তম এবং তারা দেশের যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দূরে থাকে। সুতরাং তারা নিজেদেরকে একজন আদর্শ এবং যোগ্য নাগরিক হিসাবে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো এবং দেশপ্রেমে উজ্জীবিত উদ্বুদ্ধ হয়ে তারা নিজেদেরকে গড়ে তোলে। এবং এর পিছনে আমরা যারা আছি, বিএনসিসি অফিসার, সার্ভিস অফিসার্স এবং সামরিক স্টাফ যারা আছেন, তারা অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত করেন। বিশেষ করে সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকেন সামরিক প্রশিক্ষকরা। এবং আমরা যারা বিএনসিসি অফিসার আছি তাদের আত্ম উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাদের ধারণা দিয়ে তাদেরকে আত্মবিশ্বাসী করে আমরা গড়ে তুলি। এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীতে সৈনিক পদে যোগদানের জন্য তাদের সুবিধা রয়েছে। এই সংগঠনে স্পেশালি ক্যাডেট হিসাবে যারা যোগদান করে তাদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা রয়েছে। বিশেষ করে বিভিন্ন বাহিনীতে যোগদান, সেনাবাহিনী, বিজিবি সহ সব প্রায় ক্ষেত্রে তাদের জন্য কোটা রয়েছে। বিশেষ করে যারা বিএনসিসির ক্যাডেট নিজেদেরকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে পারে তাদের জন্য রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যোগদানের একটি বিরল সুযোগ বলবো আমি। কারণ হচ্ছে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো ছাড়া একমাত্র অর্গানাইজেশন ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যরাই তারা আইএসএসবিতে কোনো রিটেন টেস্ট ছাড়াই, প্রাইমারি টেস্ট দিয়ে তারা সরাসরি আইএসএসবিতে যেতে পারে এবং তারা সেখানে কোয়ালিফাই করলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে পারে। এটি একটি বিরল সুযোগ। তারপরে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে, দেশের আপৎকালীন সময়, বিশেষ করে ন্যাচারাল ডিজাস্টার, তারপরে হচ্ছে দেশের যে কোনো উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে আমরা জানি যে জুলাইয়ের অভ্যুত্থানের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সারা বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আহ্বানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সেটি খুব সুচারুরূপে দায়িত্ব পালন করে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেছে। ইভেন
আমি নিজেও এ বয়সে অত্যন্ত আমি মনে করি দক্ষতার সাথে আমি এই দায়িত্বটি পালন করতে সক্ষম হয়েছি, এবং এই জন্য আমি নিজেকে খুব গর্বিত এবং ভাগ্যবান মনে করছি। তাছাড়াও ইদানিং যে ফেনীতে কিছুদিন আগে খুব বা এই পূর্বাঞ্চলে যে বিশাল বন্যা হয়ে গেল, সেখানে আমাদের বাংলাদেশ ক্যাডেট কোরের সদস্যরা সেখানে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের কাজে খুব অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্পেশালি আমাদের বিএনসিসির মাননীয় মহাপরিচালক মহোদয়, তিনি তার নির্দেশনায় আমরা এই কাজটি করতে সক্ষম হয়েছি, এবং এই বিএনসিসি ক্যাডেটদেরকে নিয়ে আমি নিজেও তাদের সাথে কাজ করে গত প্রায় 26 বছরের বেশি সময় ধরে কাজ করে আমি একটি বিষয় পেয়েছি, তা হচ্ছে যে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে তাদেরকে খুব ভালো আইডিয়া এবং সুন্দর আইডিয়া, সঠিক ধারণা দিলে সেটা তারা ক্যারি করে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে জাতির উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে এবং নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক এবং দেশকে বিভিন্ন জায়গায় থেকে, তার বিভিন্ন পদমর্যাদায় থেকে দায়িত্ব পালন করার জন্য যে কোয়ালিটিগুলো দরকার আছে, সেই কোয়ালিটি অর্জন করে তারা নিজেদেরকে একেবারে যোগ্য এবং দক্ষ হিসাবে করে তোলে। এবং আমি মনে করছি যে এই বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে যেখানে সুযোগ সুবিধা আছে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অর্গানাইজেশনটি থেকে তারা বিভিন্ন প্লাটুন খুলতে পারে এবং তারা এর থেকে সবাই লাভবান হতে পারে। অন্তত পক্ষে এই অর্গানাইজেশনে থাকলে তারা ডিরেইলড হবে না বা তারা বিপদগামী হবে না, এটি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে সুন্দরভাবে ব্যক্ত করলেন, মানে আমাদের নতুন জেনারেশনকে বিএনসিসির সাথে সম্পৃক্ততার মাধ্যমে সে তাকে আরও বেশি এনরিচ ডেভেলপ করতে পারে, সেই লক্ষ্যে বিএনসিসি কাজ করে যাচ্ছে। দেশমাতৃকা সেবাই তাদের মূল লক্ষ্য। আমরাও মনে করি নলেজ, ডিসিপ্লিন, দ্য ভলান্টিয়ার্স এই স্লোগানকে সামনে রেখে বিএনসিসি এগিয়ে যাক। আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে, এই সংগঠনের সাথে জড়িত সম্পৃক্ত ক্যাডেট স্যার সবাইকে যেন কবুল করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। শামীম স্যারকে ধন্যবাদ। শামীম স্যার অত্যন্ত দক্ষ একজন যোগ্য লোক। তিনি টঙ্গী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং আমাদের বিএনসিসি প্রফেসর আন্ডার অফিসার। তিনিও নিবেদিত প্রাণ হয়ে এই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের শিক্ষার্থীদের উন্নতির পিছনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।